আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো সবাইকে তাসবিহ কিচেনে স্বাগতম। তো এখন যে এখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। তো আমি আজকে মজাদার মিষ্টি কুমড়া ভাজি করব। দেখেন, দেখতে অনেকটা লোভনীয় দেখাচ্ছে। তো চলুন শুরু করি। কিভাবে ভাজিটা করেছি আপনাদের দেখাই। তো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিব। তো কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিব। আমি শুকনো মরিচটা ভাজিটা করব। শুকনো মরিচ দিয়ে ভাজিটা করব। আমার মরিচটা ভাজা হয়ে গেলে আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি নেড়েচেড়ে লবণ দিয়ে নিব। একটু লবণ দিব, একটু মরিচের গুঁড়া দিব, আর একটু হলুদের গুঁড়া দিব। আমি বেশি মশলা দিই না ভাজিতে। ভাজিতে কম মশলা দিয়ে ভাজি করলে বেশি ভালো লাগে মিষ্টি কুমড়াটা। তো আমি ভাজিটা এখন করে নেব আর কি, ভেজে নেব ভালো করে। এই পর্যায়ে ভাজিটা আমার এরকম হয়ে গেছে। একটু বেশি করে ভেজে নেব। আর মিষ্টি কুমড়াতে শুকনো মরিচ দিয়ে ভাজি করলে সবচেয়ে বেশি ভালো লাগে। কাঁচা মরিচের থেকে শুকনো মরিচ দিলে ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তা আমি সবসময় শুকনো মরিচ দিয়েই মিষ্টি কুমড়া ভাজি করি। এটা দেখতে যেমন লোভনীয়, এটা খেতে অনেক মজা হয়েছে। তো আপনারা শুকনো মরিচ দিয়ে ভাজিটা করে খাবেন, অনেক মজা লাগবে। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নতুন নতুন রান্না আমি প্রতিদিনই দিই, আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।